এই ইউনিফর্মটা আমাকে দেওয়া হয়েছে দেশের সেবা করার জন্য। ওয়াও, কে ফাটিয়ে দিল সিনেমা হল? তুফানের সাকিব না রিভেঞ্জের বুবলি? আমি কম্পেয়ার করব তুফান আর রিভেঞ্জ নিয়ে। তুফান সিনেমার স্টোরিটা বুঝতে দর্শকদের একটু সময় লাগবে, কিন্তু রিভেঞ্জের স্টোরি বুঝতে দর্শকের 10 মিনিটও সময় লাগবে না। কারণ রিভেঞ্জ সিনেমাটা করাই হয়েছে আগের ওল্ড মডেলের সিনেমার মতো, যার স্টোরি দেখে দর্শক একদমই বোরিং ফিল করতেছিল। তো রিভেঞ্জ নিয়ে কিছু দর্শকের মন্তব্য শুনে আসা যাক। তুমি এত খারাপ, আগে তো জানতাম না। ভালো লাগে না কেন? আমার কাছে কোনো কিছু ভালো লাগে নাই, ভালো ছিল না। রক্তটা এমনি মানে বোঝাই যাচ্ছে যে এডিট করে দেওয়া, বেশ যেরকম চাচ্ছিলাম ওরকম ছিল না। অনেক অ্যাকশন চাচ্ছিলাম কিন্তু সেটা হয় নাই। আর তুফান সিনেমাটা করা হয়েছে ইয়াং জেনারেশনের জন্য। অ্যাটিটিউড, অ্যাকশন, ড্রেস আপ, লুক আর ড্যান্স, পুরাই সিনেমাটা ছিল দুর্দান্ত। আর এই সিনেমাটা খুবই জনপ্রিয়তা পেয়েছে দেশ বিদেশে। কিন্তু ওল্ড জেনারেশনের জন্য মোটেও এই সিনেমাটা দেখার মতো ছিল না। সেটা অত ভালো লাগে না এই টাইমে। তবে রিভেঞ্জ সিনেমা দেখে ওল্ড জেনারেশনের খুব ভালো লেগেছে, কারণ সিনেমাটা ছিল পুরাটাই ইমোশনালি সিনের। হাত পায়ে ভর দিয়ে জিভ দিয়ে চেটে চেটে ওই মাংসগুলো খেতে হবে। অনেক সুন্দর ভাই, একটা সামাজিক ছবি যেটাকে বলে, এর মধ্যে সামাজিকতা যে জিনিসটা এই মুভির মধ্যে তুলে ধরেছেন, খুবই সুন্দর। দরকার ছিল। লাস্ট মোমেন্টটা একটু রোমান্টিক হলে ভালো হতো। একটু বলবেন কেমন লাগলো রিভেঞ্জ? মোটামুটি ছিল। তো ভিউয়ার্স, আপনার কাছে কোন সিনেমাটি ভালো লেগেছে তা কমেন্টে অবশ্যই জানিয়ে ফেলুন। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। এরকম নতুন নতুন আপডেট খবর পেতে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। খুব খারাপ। আমাকে খুন করার আগে আপনার একবার